আজকের এই ভিডিওটা ভ্লাদিমির পুতিনের যারা পাগলা ফ্যান ফলোয়ার আছেন এটা আপনাদের জন্য। রাস্তার গলির গুন্ডা থেকে আজকের রাশিয়ার ইতিহাসে সর্বোচ্চ সময় ক্ষমতা থাকাকালীন যে সকল প্রেসিডেন্ট ছিলেন ২ নম্বরে আছেন ভ্লাদিমির পুতিন। দর্শক, রাস্তার গলির গুন্ডা থেকে আজকের এই যে পথ চলা এটা এতটা সোজা ছিল না। আজকের দিনে আমরা যখন পৃথিবীর সভ্য রাষ্ট্রগুলোকে চিনি, ইউরোপ, আমেরিকা বা যুক্তরাজ্যের মতন রাষ্ট্রগুলো, কিন্তু ইতিহাস যদি আপনি ভুলে যান তাহলে তো ঝামেলা। ইতিহাসকে একটু ঘাটেন, দেখবেন সারা পৃথিবীকে শোষণ করেছে, ধন সম্পদ লুটে নিয়েছে, আমাদের উপর স্টিম রোলার আগে চালিয়েছে, আর এখন এদের ইকোনমিকে পুঁজি করে এদের মতের বিরুদ্ধে কোনো রাষ্ট্র গেলে তাদেরকে নিষেধাজ্ঞা, সেই দেশে গৃহযুদ্ধ। এই যখন বিশ্বের অবস্থা, তখন এর বিপরীতে একটা কেজিএফ আকারে রকিবাই স্টাইলি ঝুঁকেঙ্গা নেহি সালা হিসাবে দাঁড়িয়েছেন ভ্লাদিমির পুতিন। আমি পুতিনের বরাবরই ফ্যান, বিকজ পুতিনই একমাত্র শক্তি যাদেরকে কিছুটা হলেও যাকে কিছুটা হলেও ভয় পায় এই পশ্চিমারা। আর এই পশ্চিমাদের বিরুদ্ধে আরেকটা শক্তিতে পৃথিবীর অনেক দুর্বল রাষ্ট্রগুলোকে একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৭ বছর পর ১৯৫২ সালের ৭ই অক্টোবর সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদ বর্তমানে সেন্ট পিটার্সবার্গেই জন্ম হয়েছিল পুতিনের। তার বাবা স্পিরো ডনোভিচ পুতিন নামের শেষে টাইটেল এবং মা মারিয়া ইভানোভা পুতিন। এই দম্পতির ৩ ছেলের মধ্যে সবার ছোট ছিল পুতিন। দরিদ্র পরিবারের সন্তান পুতিন বেড়ে ওঠেন লেনিনগ্রাদে। লেনিনগ্রাদ দখলের সময় পুতিনের ভাই হত্যাকাণ্ডের শিকার হন, প্রাণে বেঁচে যান তার বাবা মা। শৈশবের এসব চড়াই উতরাই পুতিনের বাকি জীবনে বড় রকমের প্রভাব ফেলেছে, অনেকটা যেন কেজিএফ স্টাইলই। আপনার ২০০০ সালে এক সাক্ষাৎকারে পুতিন তার শৈশবের সেই লেনিনগ্রাদের বাড়ির সিঁড়ির কোনায় ঠাঁই নেওয়া একটি বড়সড় ইঁদুরের স্মৃতিচারণ করে বলছিলেন, ইঁদুরটির কোথাও যাওয়ার জায়গা ছিল না। ইঁদুরটির যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে ছিল তার সঙ্গে নিজের তুলনা করে তিনি বলছেন, সেখান থেকে আমি কোণঠাসা হওয়ার বিষয়টি কেমন সেই শিক্ষাটা পেয়েছি, আর আজকের দিনে এই পশ্চিমাদেরকে আমি কোণঠাসা করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। ছোটবেলা থেকেই লড়াকু ছিলেন পুতিন কাকু। মহল্লায় বয়সে বড় এবং তাগড়া যুবকদের সাথেও মারামারিতে জড়াতেন। পরে সেই সময়ের স্মৃতিচারণা করতে গিয়ে পুতিন নিজেকে গলির একজন গুন্ডা হিসাবেই বর্ণনা করেন। প্রেসিডেন্ট থাকা অবস্থায় জুডো ও মার্শাল আর্ট সাম্বুতে ব্ল্যাক বেল্ট অর্জন করেছিলেন পুতিন। শৈশবের সঙ্গী আপনার আরকাডি এবং বরিস রটেনবার্গের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন তিনি। ২০১৫ সালে পুতিনের এক মন্তব্যে শৈশবের লেনিনগ্রাদের রাস্তাঘাটে তার অভিজ্ঞতাটার কথা তিনি তুলে ধরেন। তিনি বলছেন যে অর্ধ শতাব্দী আগে লেনিনগ্রাদের পথঘাট আমাকে একটা নিয়ম শিখিয়েছে, আর তা হলো, যদি দেখো লড়াই করা ছাড়া তোমার কোনো উপায় নেই, তাহলে প্রথমেই তুমি আঘাতটা করো। হোয়াট এ এথিক্স বাইরে ভাই, হ্যাঁ? আজকে বিশ্ব কিন্তু এই অবস্থায় চলে গেছে। পুতিন কাকু পড়েছেন আইনশাস্ত্রে। লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর ১৯৭৫ সালে তিনি যোগ দিয়েছেন সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে। তখন কেউই আইন বিষয়ে স্নাতক করলে ধরেই নেওয়া হতো যে তিনি গোয়েন্দা হিসেবে যোগ দিয়েছেন। গোয়েন্দা পেশাটাও মানিয়েছিল কাকুকে। ১৯৮৫ সালে পুতিনকে জার্মানির ড্রেসডেনে নিয়োগ দেওয়া হয়। সেখানে থাকার সময়ই ১৯৮৯ সালে প্রথম কোনো কমিউনিস্ট রাষ্ট্রের পতন প্রত্যক্ষ করেছিলেন তিনি। সেখানে কেজিবি সদর দপ্তর থেকে পূর্ব জার্মানির গোপন পুলিশের সদর দপ্তরে উত্তেজিত জনতাকে হানা দিতে দেখেন পুতিন। পরিস্থিতি আঁচ করতে পেরে নিজেদের সুরক্ষার জন্য রাশিয়ার রেড আর্মির কাছে সহায়তা চেয়েছিলেন পুতিন। এরপর তিনি বুঝতে পেরেছিলেন সাহায্য করার পরিস্থিতিতে রাশিয়া নেই। মস্কো থেকে আদেশ ছাড়া আর আমরা কিছুই করতে পারি না, কিন্তু মস্কো ছিল নীরব। পরের বছর পুতিনের পদোন্নতি হয়, লেফটেন্যান্ট কর্নেল থেকে হন তিনি। নিকোলাই লোনভ নামে পুতিনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা তাকে মাঝারি মানের গোয়েন্দা হিসেবেই বিবেচনা করতেন। আপনার কেজিবিতে থাকাকালীন তিনি তার কর্তৃত্ব বা অবস্থান, যোগ্যতা সকল কিছু মিলিয়ে তিনি তার অবস্থানকে বদলে ফেলেছিলেন। আমরা যদি দেখি যে ১৯৯১ সালে তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের অবস্থা শোচনীয়। মেয়াদ শেষে নির্বাচনের সবচাক পরাজিত হলে মস্কোতে প্রেসিডেন্টের প্রশাসনিক পদে পুতিন কাকু নিয়োগ পেয়েছিলেন। ১৯৯৯ সালের ৯ই আগস্ট ইয়েলৎসিন তার প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেন। ২০০০ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংস্কারের অংশ হিসাবে ৪৬ বছর বয়সী পুতিনকে প্রধানমন্ত্রী পদে বসিয়েছিলেন ইয়েলৎসিন।
পুতিন প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে দারুণ একজন প্রার্থী হিসেবেই বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। ইয়েলাচলেন মেয়াদের শেষ দিকে মস্কোতে একের পর এক প্রাণঘাতী হামলার ঘটনা গলে, আর এগুলো ছিল আপনার কি বলা হয় যে অনাকাঙ্ক্ষিত। 1999 সালের 31শে ডিসেম্বর রাশিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পান পুতিন। এরপর 3 মাস পরে নির্বাচিত হয়েছিল অনুষ্ঠান। সেখান থেকেই আজকের এই পুতিনের পথযাত্রা। অনেক চড়াই উতরাই পেরিয়ে পুতিন কাকু আপনার আজকের এই জায়গাটা তৈরি করেছেন। পুতিনকে যারা হালকা নেন তাদের কিন্তু একটু মাথায় রাখা উচিত, কাকুর একটা বিশাল ইতিহাস রয়েছে। 2000 সালে ব্যারেন্টস সাগরে পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ কুরস্ক দুর্ঘটনার মধ্য দিয়ে দেশে প্রথমবার চ্যালেঞ্জের মুখে পড়েছিল পুতিন। ওই সময় দুর্ঘটনায় সাবমেরিনের 118 নাবিকই মারা যায়। আর পুতিন কাকু তখন থেকেই আপনার উত্তাল ছিল, রক্তপাতের ঘটনা ঘটেছে। তবে অধিক দামে তেল বিক্রির আয়ে রাশিয়ার অর্থনীতিকে তিনি চাঙ্গা করতে থাকেন। প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম দিকে পশ্চিমা বিশ্বের সাথে সুসম্পর্ক ছিল পুতিনের। 2000 মানে অনেক ঘটনাতেই পশ্চিমাদের সাথে তার একটা পজিটিভ সম্পর্ক ছিল, কিন্তু আস্তে আস্তে পশ্চিমাদের যেই কন্ট্রোলিং মনোভাবটা সেটাকে বুঝতে পেরে পুতিন তার যেই পারমাণবিক সেক্টর সেখানে একটা বিশাল মনোযোগ, বিশাল ইনভেস্টমেন্ট তিনি আপনার শুরু করেছেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এই পশ্চিমাদের সাথে যদি একই নদীতে টিকতে হয়, ওই যে শৈশবের সেই স্মৃতি যে প্রথম আঘাতটা তুমিই করো, সেখান থেকে রাশিয়াকে আজকের দিনে সামরিক দিক থেকে বলেন, পারমাণবিক দিক থেকে বলেন, অস্ত্র উৎপাদনের দিক থেকে বলেন, আরও যতগুলো সেক্টর আছে পুতিন কিন্তু সেই লেভেলে নিয়ে গেছে। পশ্চিমাদের ভাষায় পুতিন হচ্ছে একজন স্বৈরশাসক। পশ্চিমাদের ভাষায় তিনি হচ্ছেন একজন ভয়ঙ্কর গুন্ডা। তো ভাই, আজকের দিনে আমাদের ইসরায়েলের ভূমিতে যা হচ্ছে, মানে বীরদের ভূমিতে যা হচ্ছে, ইরাক এবং আফগানিস্তানে যা হয়েছে, সিরিয়াতে যা ঘটছে, তো এগুলাতে এদের যে প্রত্যক্ষ মদদে যে কর্মকাণ্ডগুলো চলছে সেটা কি? আপনি তাদের বিপরীতে যাবেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে রাষ্ট্রপদ থেকে সরিয়ে দিয়েছে। এদের ইশারায় নতুন করে সরকার গঠিত হয়। আর এই আমেরিকার এই মিষ্টি কথার আশ্বাসে অনেকে ভাবটা নিয়ে আমাদের বাংলাদেশের নির্বাচনেও বিএনপি রাজনৈতিকভাবে একটা বড় ধরনের ভুল করেছিল। কারণ মাঠের রাজনীতিতে তাদের যে সক্রিয়তা থাকার দরকার ছিল, অনেকটা আস্থা চলে গেছিল আমেরিকার কাছে। কিন্তু তাদের বুঝতে একটু লেট হয়েছে, পৃথিবীর কোনো রাষ্ট্রে নিজেদের রাষ্ট্র ছাড়া আমেরিকা ধরেন ওই ধরনের স্বার্থ নিয়ে হাঁটে না। গণতন্ত্র এগুলা আসলে তাদের এক এক দেশে এক এক রকম আচার ব্যবহার। দিন শেষে পুতিনকে এরা বাটে ফেলতে এদের যতগুলো সর্বশক্তি আছে সবগুলোকেই প্রয়োগ করার সর্বশেষ চেষ্টা তারা চালিয়েছে। কিন্তু পুতিন তিনি থামার প্রার্থী না। যদি বাঁচাই থাকে আল্লাহর পুচিন্ডে 2024 সাল তার জন্য একটা ভয়ঙ্কর ফাড়া আছে। যদি বাইচা যায় তাহলে লম্বা সময় রাজত্ব করবে। দেখা যাক কোন দিকে যায়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।